মুক্তির লক্ষ্যে তোমরা আপন প্রভুসত্তাকে জাগ্রত করিবার জন্য বীরের মতো সালাত কর্মে অগ্রসর হও। এই কথা মহাগ্রন্থ কোরআনে ঢালাওভাবে সর্বসাধারণের জন্য বলা হয় নাই। এই কথাটি বলা হয়েছে আমানুগণকে, আর এই আমানু হচ্ছে যারা ইমানের পথে চলমান রয়েছে। এই আমানুগণকেই বলা হয়েছে বিষয়রাশির আঘাতে জর্জরিত হইয়া সাহস হারায়ও না। সাহস হারাইলে বিষয়ের সঙ্গে সন্ধি করিয়া বিষয় জগতের সঙ্গে জড়াইয়া পড়িতে বা থাকিতে হয়, অর্থাৎ সামাদের দাস না হইয়া আহাদের দাস হইয়াই থাকিতে হয়। তেরেকের বন্ধন হইতে মুক্তি অর্জনের জেহাদ করিতে হইলে মহাবীর মোজাহিদ হইতে হবে। বিষয় বন্ধনের সঙ্গে সন্ধি করিয়া চলিলে মোজাহিদ হওয়া যাইবে না। তোমরা যাহারা বীর মোজাহিদ আমানু, তাহারাই কেবল উপরে অবস্থানকারী, অর্থাৎ বিষয়মোহের ঊর্ধ্বে অবস্থানকারী তথা সালাতি। তাহারাই সত্যিকার বীর পুরুষ, যাহারা ইন্দ্রিয় পথে আগমনকারী, সকল বিষয়রাশির উপর সালাত করিয়া উহাদের সকল মোহবন্ধন হইতে মনটাকে সর্বদা ঊর্ধ্বে রাখিতে পারেন। অসালাতিগণ প্রকৃতি জগতের সঙ্গে জড়াইয়া ইহাতে নিমজ্জিত হইয়া আছে, মুক্তি লাভের প্রচেষ্টায় জাগিয়া ওঠে না। সুতরাং তাহারা সালাত কর্মে আত্মনিয়োগ করে না। আল্লাহ তাআলা আমানুগণের সঙ্গে তাহাদের সাহায্যকারী রূপে আছেন। তিনি তাহাদের ইহজীবনের কর্মফল ব্যর্থ করেন না, অর্থাৎ এই জীবনে মুক্তি অর্জন করিতে না পারিলেও পরবর্তী জীবনে তাহার অর্জিত অবস্থার পরবর্তী উন্নত স্তর হইতে জীবনযাত্রা আরম্ভ করিবার সুযোগ তাহাকে দান করিবেন। ইহা সূরা মুহাম্মদের ৩৫ নং আয়াতের তাফসীর সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক গ্রন্থ হতে।